জনগণের রায় আল্লাহর রহমতে সরকার গঠন করতে সক্ষম হলে আগামী 5 বছর সারা দেশে কমপক্ষে আমরা 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছি। বিএনপির গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে জলবায়ুর নেতিবাচক যে প্রভাব সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং মোকাবেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা গ্রহণ করছি। আমাদের টিম এই পরিকল্পনাগুলো তৈরি করছে, এই বিষয়ে যারা কাজ করছেন এই সেক্টরে। এ প্রসঙ্গে আমি কথা প্রসঙ্গে এখানে একজন বক্তা বলে গিয়েছেন, খুব সম্ভব বোধহয় আমাদের গাজীপুরে মিলন সাহেব বলেছেন ওনার বক্তব্যে, কৃষি এবং পরিবেশের উন্নয়নে আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়া দেশে সবুজ বিপ্লব শুরু করেছিলেন। তিনি সারা দেশে খাল খনন কর্মসূচি করেছিলেন এবং সেই সময় রাস্তার দুই পাশে, খালের দুই পাশে হাজার হাজার গাছ লাগানো শুরু হয়েছিল। শুধু তাই নয়, দেশনেত্রী খালেদা জিয়ার সরকারের সময়ও কিন্তু আমরা দেখেছি সেই সময় উপজেলা পর্যায়ে কিভাবে বৃক্ষ মেলা হয়েছিল এবং আমরা দেখেছি গ্রামের মানুষ কিভাবে সেই বৃক্ষ মেলা থেকে গাছের চারাগুলো কিনে নিয়ে যেতেন, কিনতেন এবং তাদের বাড়ির আঙিনা হোক, বিভিন্ন জায়গায় হোক, বৃক্ষ রোপণ করতেন, এই বৃক্ষ চারাগুলো রোপণ করতেন। এই সব কর্মসূচি, হাজার হাজার যে গাছ লাগানো হয়েছিল, এই সব কর্মসূচিতে সেই সময় অনেক নাগরিক স্বেচ্ছাসেবকের ভিত্তিতে অংশগ্রহণ করেছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এই একই ধারাবাহিকতায় পরিবেশের উন্নয়নের লক্ষ্যে বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে জনগণের রায় আল্লাহর রহমতে সরকার গঠন করতে সক্ষম হলে আগামী 5 বছর সারা দেশে কমপক্ষে আমরা 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছি। শুধু তাই নয়, দেশকে বন্যা বলেন, খরা বলেন, এসবের থেকে রক্ষার পাশাপাশি কৃষকদের সেচ সুবিধার জন্য, মানুষের পানির সুবিধার জন্য, পানির সুবিধা নিশ্চিত করার জন্য আমরা ইনশাল্লাহ পুনরায় খাল খনন কর্মসূচি, খাল কাটা বা খাল খনন বলুন, এই কর্মসূচি